অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? কোন বিয়েতে বেশি সুখ? কোন বিয়েতে নিজেও সুখী থাকবেন, তার সাথে পরিবারও সুখী থাকবে? আবার অনেকের মনে প্রশ্ন আছে, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, কোন বিয়ে দীর্ঘস্থায়ী হয়? এই অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ নিয়ে বহু পুরনো বিতর্ক রয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের বাঙালি সংস্কৃতির অংশ, তবে পশ্চিমা দেশগুলোতে কিন্তু এই অ্যারেঞ্জ ম্যারেজ দেখাই যায় না। এমনকি আমাদের দেশেও এখন বহু গুণে বেড়েছে লাভ ম্যারেজের সংখ্যা। যদিও জার্মানি বা ইউরোপের দেশগুলোতে সাধারণত ভালোভাবে পরিচয়ের পরই মানুষ বিয়ে করে, বা অনেকে বিয়ে না করেও একসাথে বসবাস করে। তবে বিয়ের আগে একে অপরের পছন্দ অপছন্দ, শখ, ইচ্ছে এসব খুব ভালো করে জেনে নিয়ে তবেই সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেওয়া বা বিয়ের মতো বড় সিদ্ধান্তটি নেওয়া উচিত বলে মনে করেন জার্মানির পারিবারিক সম্পর্ক বিশেষজ্ঞ বার্নহার্ড ভলফ। তবে গবেষকগণ যাই বলুক, আমাদের সমাজ কি বলে এ নিয়ে নানা জনের নানা মত রয়েছে। তবে আজকের যুগে কোন বিয়েটি বেশি ভালো সেটা অনেকেরই প্রশ্ন। চলুন তবে জেনে নেই, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, কোনটা বেস্ট? লাভ ম্যারেজের উপকারিতা। নাম্বার 1, পছন্দ বা ভালো লাগা। বিয়ে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যেও নতুন সম্পর্কের সূচনা করে। তাই নবদম্পতির অনেকটা সময় চলে যায় পরিবারের লোকজনের সঙ্গে পরিচিত হতে। নিজেদের পছন্দ অপছন্দের খবর নেওয়ার তেমন সুযোগই পান না তারা, ফলে দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। কিন্তু বিয়ের আগে প্রেম বা বন্ধুত্ব থাকলে ভুল বোঝাবুঝির সুযোগ একদমই কম থাকে, যার ফলে ছেলে মেয়ে উভয়ই তার পার্টনারের ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। এমনকি তাদের পরিবারের সবার সম্পর্কেও তারা আগে থেকেই জানতে পারে। তাই ছেলে মেয়ে উভয়েরই পরিবারের সকলের মন জয় করে নিতে তেমন একটা সময় লাগে না, যার ফলে তাদের দাম্পত্য জীবন হয় আরো মধুর। নাম্বার 2, একে অপরের প্রতি বিশ্বাস। স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কখনো সংসার টিকিয়ে রাখা সম্ভব নয়। আর এই বিশ্বাস লাভ ম্যারেজে খুবই গভীর হয়। বিয়ের আগে অর্থাৎ মন দেওয়া নেওয়ার সময় একে অপরের প্রতি বিশ্বাসের প্রমাণ দেওয়া বা পাওয়ার যথেষ্ট সুযোগ থাকে। একটি ভালোবাসার সম্পর্কে পরিবারকে মানিয়ে বিয়ে পর্যন্ত যে আনতে পেরেছে তার উপর আসলে অবিশ্বাস করার আর কিছুই থাকে না, যার ফলে বিয়ের পর তাদের সম্পর্ক হয়ে ওঠে আরো গভীর এবং মজবুত। নাম্বার 3, দোষ গুণ। লাভ ম্যারেজের ক্ষেত্রে নিজের জীবনসঙ্গীর মধ্যে সে কি কি গুণ প্রত্যাশা করে সেসবও দেখে নেওয়ার সুযোগ থাকে। আবার এটাও সত্য যে প্রতিটি মানুষই ভুল করে, প্রত্যেকের মধ্যেই থাকে নানান ত্রুটি বা দুর্বলতা। কিন্তু বিয়ের পরে হঠাৎ করে এসব জানার পর অনেক দম্পতির মধ্যে হতাশার জন্ম নেয়। কেউই পারফেক্ট নয়, এ কথাটা যেমন ঠিক, তেমনি বিয়ের আগে এ সমস্ত কথা জানা থাকলে একে অপরের ত্রুটিগুলো মেনে নেওয়া সহজ হয়। আর লাভ ম্যারেজে এই ঝামেলাটাই একদমই কম হয়, কারণ তারা বিয়ের আগেই তাদের পার্টনারের দোষগুণ সম্পর্কে জেনে নেয়, যার ফলে এই ভয়টা থাকে না যে বিয়ের পরে কি হবে না হবে। নাম্বার 4, ভুল বোঝাবুঝির সুযোগ নেই। প্রেমের বিয়েতে ভুল বোঝাবুঝি খুব কম হয়ে থাকে, কারণ ছেলে মেয়ে দুজন দুজনকে অনেক আগে থেকে ভালোভাবে চেনে এবং একে অপরকে বুঝতে পারেন। আর বৈবাহিক জীবনে একে অপরের বোঝাপড়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক দিনের সম্পর্ক থাকার কারণে ছেলে মেয়ে দুজনই একে অপরের ভালো খারাপ সম্পর্কে জেনে ফেলে, যার ফলে প্রেমের সম্পর্কের মধ্যে গোপন বলতে তেমন কিছু থাকতে পারে না। তাই ভুল বুঝাবুঝিও হয় কম। আর আজকের যুগের বিয়ের পর অনেক দম্পতির ভেতর তাদের পুরনো প্রেম নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকে, কিন্তু প্রেম করে বিয়ে করলে এর কোনো সুযোগ থাকে না। বরং স্বামী স্ত্রীর বন্ধুদের মধ্যে অনেকেই পূর্ব পরিচিত বা কমন ফ্রেন্ড হয়, আধুনিক জীবনযাপন আরো সহজ হয়। নাম্বার 5, যৌতুক। যৌতুক প্রথা অনেক আগে উঠে গেলেও এখনো বাঙালিদের মধ্যে এই যৌতুক প্রথা দেখা যায়। যদিও ভদ্র সমাজ এর নাম দিয়েছে গিফট, তবে এই যৌতুক প্রথা কিন্তু লাভ ম্যারেজে তেমন একটা দেখা যায় না। এখনো অনেক পরিবারে দেখা যায় বিয়ের পর মেয়েরা স্বামীর বাড়ি গিয়ে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু লাভ ম্যারেজে এই দৃশ্য তেমন চোখে পড়ে না। বিয়ের পর দুই পরিবারের মধ্যে যৌতুকের মতো নানা কারণে যে কলহ বা ভুল বোঝাবুঝি হয় সেটা এড়ানো সম্ভব যদি আগে থেকে ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব বা প্রেম থাকে। কারণ প্রেম করে বিয়ে হলে পরিবারের বড়রা সাধারণত এসব ব্যাপারে চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করেন। নাম্বার 6, নিজের ইচ্ছে মতো সঙ্গী। আজকাল প্রেম করে বিয়ে করাটা খুবই সাধারণ একটা ব্যাপার, সেই সঙ্গে খুব ট্রেন্ডিংও। আজকের তরুণ প্রজন্মের মধ্যে নিজেই নিজের জীবন সঙ্গীকে বেছে নেওয়ার একটা প্রবণতা থাকে। প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে পুরুষ বা নারী তাদের মনের মতো সঙ্গী বেছে নিতে পারে, আর এটাই তো হওয়া উচিত, তাই নয় কি? যেখানে একটা ড্রেস কিনতে গেলেও আপনার পছন্দসই হওয়া চাই, সেখানে এটা তো লাইফ পার্টনারের কথা, যার সাথে সারা জীবন কাটাতে চলেছেন, তাকে নিজের ইচ্ছে বিয়ে না করাটা কি যৌক্তিক? লাভ ম্যারেজের ক্ষেত্রে একজন ব্যক্তি স্বাধীনভাবে নিজেই নিজের জীবন সঙ্গী খুঁজে নেওয়ার সুযোগ পান। এতে ছেলে মেয়ে দুজনই দুজনের পছন্দ মতো জীবন সঙ্গী বাছাই করে নিতে পারেন।
নাম্বার 7, থাকে না কোনো ভয়। সারা জীবন একসঙ্গে থাকবেন এমনটা ভাবতে মনের মধ্যে কোনো সংকোচ কাজ করবে না, ভয় লাগে না, কারণ ভালোবাসার মানুষটি আপনার বেশ পছন্দের, তাই তো তার সঙ্গে সারা জীবন কাটানোর অনুভূতি অন্যরকম। আপনারা আগে থেকে জানেন কিভাবে একে অপরকে সামলাবেন এবং যে কোনো পরিস্থিতিতে একে অপরকে কাছে পাবেন। লাভ ম্যারেজের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে কিভাবে তার সমাধান করা যায় এ নিয়েই দুজন ব্যস্ত থাকবেন, কারণ আপনারা একজন আরেকজনকে এতটাই ভালোবাসেন যে নিজেদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই চান না এবং এই বিষয়টি ভুলে যাওয়ারও চেষ্টা করবেন, কারণ সম্পর্কের মাঝে সামান্য দ্বন্দ্ব থেকেই ফাটল শুরু হয়, এটা কেউই চান না। যার কারণে লাভ ম্যারেজের ক্ষেত্রে ছেলে ও মেয়ে দুজনের মধ্যে ভয় বেশি কাজ করে না। লাভ ম্যারেজের অপকারিতা। নাম্বার 1, পারিবারিক অসম্মতি। লাভ ম্যারেজের তেমন কোনো অপকারিতা নেই, কিন্তু লাভ ম্যারেজের একমাত্র ও প্রধান অপকারিতা শুরু হয় যদি আপনার পছন্দের মানুষকে আপনার বাবা মায়ের পছন্দ না হয়। বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দ অপছন্দকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন বেশিরভাগ মানুষ। অনেক সময় আবার পরিবার ও অভিভাবকের পছন্দকে বেশি গুরুত্ব দেয় কেউ কেউ। আর আমাদের বাঙালিদের কাছে আমাদের বাবা মাই সবার ঊর্ধ্বে। কোনো কোনো ক্ষেত্রে প্রেমের বিয়েতে আপনার পছন্দের মানুষটিকে পরিবার পছন্দ নাও করতে পারে। এটি পরিবার এবং সম্পর্কের মধ্যে চাপ, উত্তেজনা এবং দ্বন্দ্ব তৈরি করতে পারে। একটি সুন্দর সম্পর্ক গড়তে গিয়ে শুরুতেই নষ্ট হতে পারে আরো অনেক সম্পর্ক। এখনো বাঙালিদের প্রেমের বিয়েতে পরিবারের সমর্থন খুব কমই থাকে, তাই আপনি যখন বিয়ের সিদ্ধান্ত নেবেন পরিবারকে কাছে নাও পেতে পারেন। এতে বিয়ের পর পথ চলা দুজনের জন্য কষ্টকর হতে পারে। নাম্বার 2, সাংস্কৃতিক পার্থক্য। আপনি এবং আপনার জীবনসঙ্গী যদি ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে আসেন তাহলে একে অপরের মূল্যবোধ, ঐতিহ্য এবং রীতিনীতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হতে পারে, যা ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বের কারণ হতে পারে। নাম্বার 3, আর্থিক সমস্যা। প্রেমের বিয়ে কখনো কখনো আর্থিক সমস্যা নিয়ে আসতে পারে, বিশেষ করে যদি উভয় অংশীদার আর্থিকভাবে স্থিতিশীল না হয়। আর বাবা মা যদি প্রেমের বিয়ে সাপোর্ট না করে সেক্ষেত্রে তারাও কোনো আর্থিক সহায়তা করেন না, যার ফলে আর্থিক মতবিরোধ সম্পর্কের মধ্যে চাপ এবং দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। নাম্বার 4, অবাস্তব প্রত্যাশা। প্রেমে পড়লে সঙ্গীর কাছে আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে এবং কখনো কখনো সেসব প্রত্যাশা বাস্তবসম্মত নাও হতে পারে। বিয়ের পরে সেসব প্রত্যাশা পূরণ না হলে সম্পর্কে তিক্ততা আসে, এতে সম্পর্কের মধ্যে হতাশা দেখা দিতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে দেওয়ার রীতি বাঙালি সংস্কৃতিতে অনেক প্রাচীন। এই বিবাহ রীতি অনুসারে পরিবারের তরফ থেকে জীবনসঙ্গী খোঁজার কাজ চলে। তাই এবার চলুন জেনে নিই অ্যারেঞ্জ ম্যারেজের উপকারিতা সম্পর্কে। নাম্বার 1, পরিবারের মিলন। পাত্র বা পাত্রীর মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা একত্রিত হয় একজন সর্বগুণ সম্পন্ন নারী বা পুরুষের হাতে তুলে দেওয়ার জন্য তাদের বাড়ির মেয়ে বা ছেলেকে। সেক্ষেত্রে দুই পরিবারের ব্যাকগ্রাউন্ড, স্ট্যাটাস বা সামাজিক অবস্থান বিচার করেই বিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে দুটি হৃদয়ের মিলনের চেয়ে পরিবারের মিলই বেশি হয়। বিয়ে যেন দুটি পরিবারের কাছে একটা উৎসবের চেহারা ধারণ করে। এখন এটিকে আপনি একদিক থেকে উপকারিতার মধ্যে ফেলতে পারেন, কারণ প্রেমের বিয়ের তুলনায় পরিবারের পছন্দের বিয়ে বেশি সামাজিক স্বীকৃতি পায়। এই বিয়েতে পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজও পাশে দাঁড়ায়। আবার আরেক দিক থেকে অপকারিতার মধ্যেও ফেলতে পারেন, কারণ এই বিয়েতে পরিবারের মিল হয় ঠিকই, কিন্তু যাদের বিয়ে হচ্ছে তাদের মিল কি আদৌ লাভ ম্যারেজের মতো ততটা গভীর হয়? নাম্বার 2, পারিবারিক সাপোর্ট। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হয় পরিবারের পছন্দে, তাই অ্যারেঞ্জ ম্যারেজে পরিবারের পুরো সাপোর্ট থাকে। তাই যদি বিয়ের পর কোনো পারিবারিক দ্বন্দ্ব হয় তাহলে তা মেটাতে এগিয়ে আসেন অন্যরা, যার ফলে অ্যারেঞ্জ ম্যারেজে ডিভোর্স তেমন একটা দেখা যায় না। এছাড়াও অভিভাবকেরা ভবিষ্যৎ পরিকল্পনায় অংশগ্রহণ করেন, লাভ ম্যারেজে যেটা সাধারণত হয় না। অ্যারেঞ্জ ম্যারেজের অপকারিতা। নাম্বার 1, হয় না মনের মিল। অ্যারেঞ্জ ম্যারেজে পাত্রপাত্রী একে অপরের সঙ্গে বিয়ের আগেই খুব কমই পরিচিত থাকেন, একে অপরের সম্পর্কে খুব কম জানেন। যদিও অনেকের মতে যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজে পাত্রপাত্রী একে অপরের সম্পর্কে খুব বেশি কিছু জানে না, সেক্ষেত্রে তাদের কাছে একে অপরকে ডেট করার একটা সুযোগ থাকে। এতে সম্পর্ক নাকি আরো ভালো হয় এবং সঙ্গীকে রোজ রোজ নতুন নতুন ভাবে জানা যায়, বোঝা যায়। কিন্তু সেই জানতে গিয়ে যদি কপাল খারাপ হওয়ার কারণে ছেলে বা মেয়ে জানতে পারে ভুল মানুষকে সে বিয়ে করে ফেলেছে, যার মানসিকতার সাথে তার কোনো মিলই নেই, তখন আর সে সম্পর্ক থেকে বের হয়ে আসা যায় না। সারা জীবন সেটিকে নিয়ে বেড়াতে হয় অনেকের। কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে এমনটা হয় না, কারণ তারা তার পার্টনারকে নিজেই বেছে নিয়েছে, তার সম্পর্কে সবকিছু জেনে বুঝে। তাই লাভ ম্যারেজে ভুল যদি হয়ও তবুও অ্যাটলিস্ট তারা বলতে পারবে যে আমরা নিজেরাই নিজের জীবন নষ্ট করেছি। সেক্ষেত্রে বাবা মাকে বা সমাজকে দোষ দেওয়ার সুযোগ থাকে না। নাম্বার 2, যৌতুক। পণ দেওয়া আর পণ নেওয়া দুটোই আইনত অপরাধ হলেও আজকের দিনে দাঁড়িয়েও বহু মেয়ের বাবা মোটা টাকা পণ দিয়ে নিজের মেয়েদের বিয়ে দেন, যা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দেখা যায় এখনো। অনেক সময় কনের খুঁত, যা আসলে সমাজের দিক থেকে নিম্নমানের ভাবনা, সেটা ঢাকতেও মেয়ের গায়ের রং কালো হলে বা মেয়ের পরিবার গরিব হলে মোটা টাকা পণ দিতে হয় ছেলের বাড়ির লোকেদের। আবার উচ্চবিত্ত বড় বংশের মেয়েদের সাথে বিয়ে করলে তারা যৌতুকের ভদ্ররূপ গিফট দিয়ে থাকেন ছেলের পরিবারকে, যেটা সত্যি নিন্দনীয়।
নাম্বার 3, মন বা গুণ দেখে নয়, টাকা ও স্ট্যাটাস দেখে বিয়ে হয়। বেশিরভাগ অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু ছেলে মেয়ের গুণ দেখে নয়, বরং তাদের আর্থিক সঙ্গতি দেখে তাদেরকে বিচার করা হয়। যেমন মেয়ের বাড়ি বেশি বড় লোক না ছেলের বাড়ি, বা ছেলে বেশি ভালো চাকরি করে নাকি মেয়ে, ইত্যাদি। মেয়েদের জন্য তাদের পরিবার ধনী ও সবচেয়ে ভালো চাকরি করা ছেলে নিয়ে আসে, তেমনি ছেলেদের ক্ষেত্রে তার পরিবার উঁচু বংশের সুন্দরী, শিক্ষিতা, ঘরোয়া মেয়ে নিয়ে আসতে চায়। কিন্তু ছেলে মেয়ে আসলে কি চায় এই ব্যাপারটা গুরুত্বই পায় না। পারিবারিকভাবে বিয়ের বেশিরভাগ ক্ষেত্রেই ছেলের আয়ের উপর বেশি জোর দেন মেয়ে পক্ষের পরিবার। কোনো কারণে সে আয়ে ভাটা পড়লে বিয়ের সম্পর্ক তখন নড়বড়ে হতে শুরু করে। নাম্বার 4, বউ শাশুড়ির সমস্যা। পারিবারিকভাবে বিয়ে হলেও বিয়ের পর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে দুই পরিবারের শ্বশুর শাশুড়ি, যার আজ এসে পড়ে নবদম্পতিদের মধ্যেও। কার বাবা মা বেশি ভালো এ নিয়ে প্রায় দুজনের ঝগড়া হতে দেখা যায়। এই ঝগড়ায় একে অন্যের চেয়ে এগিয়ে থাকার এক অসুস্থ প্রতিযোগিতা চালু থাকে। তাছাড়া বিয়ের পর কম বেশি আজও সব মেয়েদেরকেই শাশুড়ির মুখ ঝামটা খেতে হয়। সবার সাথে এমনটা না হলেও বেশিরভাগ মানুষের সাথেই এমনটা হয়। আর অ্যারেঞ্জ ম্যারেজের কারণে সেই দ্বন্দ্ব থাকার পরও একসাথেই জীবনযাপন করতে হয়। নাম্বার 5, মেয়েদের ঘর বাহির দুটোই সামলাতে হয়। অ্যারেঞ্জ ম্যারেজের আরেকটি সমস্যা হলো বিয়ের কনেকে দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘর ও সংসার সামলাতেই কাজ করে যেতে হয়। অনেক শ্বশুরবাড়ির এক্ষেত্রে সিদ্ধান্ত থাকে পাত্রী চাকরি করলেও সংসারের কাজ সামলিয়ে তাকে অফিস যেতে হবে, আর ঘরের কাজ না করলে অফিসের বেতন তুলে দিতে হবে তাদের হাতে। কিন্তু লাভ ম্যারেজে এটি দেখা যায় না। লাভ ম্যারেজে ছেলে মেয়েরা নিজেদের ডিসিশন নিজেরাই নেন। নাম্বার 6, বাচ্চা নেওয়ার চাপ। বিয়ের 1 থেকে 2 বছরের মাথায় পরিবারের প্রথম সদস্য জন্ম দেওয়ার চাপ থাকে মেয়ের ওপর। অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে হলে একে অপরকে জানতে অনেকটা সময় লেগে যায়। তার উপর শ্বশুর শাশুড়ির থেকে যদি সন্তান নেওয়ার চাপ আসে তাহলে তার নববধূর পক্ষে আরো কঠিন হয়ে পড়ে। সম্বন্ধ করে বিয়ের পর অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ পারিবারিক সহিংসতার শিকার হতে হয় নববধূকে, যা সমাজের কাছে আজও একটা লজ্জার বিষয়। নাম্বার 7, বিয়ে যেন লটারি। আমাদের দেশের বেশিরভাগ অ্যারেঞ্জ ম্যারেজ হয় পাত্রপাত্রী 2-3 বার দেখা হওয়ার পরপরই। অনেকে তো আবার এই সুযোগটাও পায় না, যেখানে একটা মানুষকে 1 বছরেও পুরোপুরি চেনা যায় না, ইনফ্যাক্ট সারা জীবনেও হয়তো চেনা যায় না, সেখানে 2-3 দিন দেখা করে চেনা একেবারে অসম্ভব। তাই অ্যারেঞ্জ ম্যারেজে যেহেতু দুই অচেনা ব্যক্তি বিয়ের পিঁড়িতে বসে, তাই তাদের দুজনের মধ্যে মানসিকতা সমতা হওয়ার সুযোগ একেবারেই নেই। তবে ক্ষেত্র বিশেষে এই মানসিকতা ব্যালেন্স হলেও এটা একেবারেই লটারির মতো। বেশিরভাগ ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজে দম্পতিদের মতের মিল, চিন্তাভাবনা একেবারেই এক হয় না, আর এ কারণে সম্পর্কের সমীকরণ হয়ে ওঠে জটিল, নয়তো সম্পর্ক এগোয় বিচ্ছেদের দিকে। অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ দুটি একটি মুদ্রার সর্বদা এপিটোপিট। তাই প্রতিটি বিয়ের যেমন ভালো দিক থাকবে তেমনি খারাপ দিকও থাকবে। তবে চেনা জানা মানুষের সবটা জেনে তবেই বিয়ের পিঁড়িতে বসার সঠিক সিদ্ধান্ত অনিশ্চিত জীবন থেকে অনেকটাই মুক্তি দেয়। যদি পারিবারিকভাবে বিয়ে করতেই হয় তবে বিয়ের পাত্রপাত্রী দুজন দুজনের সঙ্গে কথা বলে একে অন্যের মানসিক চিন্তা ভাবনাকে বুঝতে চেষ্টা করতে হবে বিয়ের আগে, তারপরই পা বাড়াতে হবে বিয়ের সম্পর্কে। তবেই বিয়ের পরবর্তী ঝামেলা থেকে সহজেই নিজেকে দূরে রাখতে পারবেন। তবে শেষমেশ একটা কথা বলবো, যে বিয়ে ভালোবাসা করে করুন বা সম্বন্ধ করে করুন, তা নিয়ে যতই সুবিধা অসুবিধা থাকুক না কেন, দিন শেষে সংসার করবেন দুটি মানুষ, আর তাদের বৈবাহিক জীবনের সাফল্য নির্ভর করবে তাদেরই হাতে। তাই বিয়ের মতো এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে ভেবে চিন্তে নিন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে আপনি কোনটার সাপোর্টার কমেন্টে জানাবেন কিন্তু। আর ফিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।